কে ছিল এই মহিলা যে এই ঘটনাটা ঘটালো, আর কেন? এমন কি পরিস্থিতি ছিল যে কারণে এই অপরাধটা ঘটল? নমস্কার, আমি গিরিশ জৈন। একটা ছোট ভুল যে কখন কিভাবে অপরাধে পরিণত হয় কেউ বুঝতে পারে না। আর অনেক সময় মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। বাড়ির ছোট ছোট ব্যাপার কত বড় একটা ঘটনা বা দুর্ঘটনার জন্ম দিতে পারে, চলুন দেখি। রোডের ঠিকাদারিতে টাকা তো অনেক আছে আর আমরা কামিয়েওছি, কিন্তু সবার সঙ্গে মিলে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। বুদ্ধিমানের কাজ? আরে সবাইকে সাথে নিয়ে চললে বাড়িতেই বসে থাকতে হবে, বুঝলি? দাদা, এই বড় ঠিকাদারদের সাথে যদি শত্রুতা করি না, তাহলে কিন্তু বিপদ নিয়ে খেলা হয়ে যাবে। দেখ ভাই, যে বিপদকে ভয় পায় না তাদের এই ব্যবসাতে আসা উচিত নয়। আর বাকি থাকলো ভয়ের কথা। সেটা আমি পাই না। আচ্ছা দাদা, চলি চলি তাহলে দাদা। আয়, ঠিক আছে। মা, কি ব্যাপার? কোথায় গেছিলে তুমি? আরে কি বলবো বাবুয়া তোকে, ওই যে চৌবে বাবু আছে না, ওনার বাড়িতে ওনার ছেলের বউয়ের সাধ ছিল। উনি তো আমাকে সন্ধে পর্যন্ত থাকতে বলেছিলেন, কিন্তু ওখানে ওরা জিজ্ঞেস করছিলেন তোমার বৌমার সুখবর কবে হবে। জানি না ওই দিনটা কবে আসবে, যখন আমার বাড়িতেও এই ধরনের অনুষ্ঠান হবে। এসব কি? এসব ছবি টবি লাগালে কি বদলে যাবে? কি কোনো জাদু বাদু হবে নাকি এসব লাগালে? কি করছোটা কি তুমি? আরে কথায় আছে না, যারা বাচ্চা চাইছে তাদের বাড়ির ভিতরে বাচ্চাদের ছবি রাখলে ভালো হয়। এসব ফালতু কথা। আরে এই বড় বড় চোখ আমার সামনে একদম দেখাবে না, আমি বলে দিলাম। চোখ গেলে দেবো। আমি কি মা হতে চাই না, নাকি মা হওয়ার ইচ্ছে নেই আমার? যদি ভগবান না চায় তো আমি কি করব? ভগবানের ইচ্ছে নেই এসব বলো না, কারণ আছে। কারণ তোমার কারণেই আমাদের কোনো সন্তান নেই এই বাড়িতে। মাথা খারাপ করে দেয়। আরে জামাই বাবু, দিদি, তোমরা? প্রণাম প্রণাম প্রণাম। এসো 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 তোমরা। আরে ঠিক আছে ঠিক আছে। প্রণাম দিদি। আরে ও মা, এদিকে এসো, দেখো দিদি আর জামাই বাবু এসেছে। থাক থাক থাক। কি রে, হঠাৎ করে কোনো ফোন নয়, কোনো খবর নয়? আরে মা, ওনা তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল। মা, আমার একমাত্র শালার দুদিন পরেই তো বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম সবাই মিলে একটু একসঙ্গে আনন্দ করি। না জামাই বাবা, এই বছরে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান হবে না। কেন কেন মা? এই বাড়িতে একটা সন্তানের জন্য কত মন্দির, কত দরগা, কত না জায়গায় গিয়ে মাথা ঠেকিয়েছি, যে যেখানে বলেছে মানত করেছি। এখন তো আমার মনে হচ্ছে জমি যদি বন্ধা হয় তাহলে ফুল কি করে ফুটবে। এখন তো এই বংশের বংশধর আনার জন্য যুগলের আরেকটা বিয়ে আমাদের দিতেই হবে।
এখানে না দাঁড়িয়ে ভিতরে এসো। জামাইবাবু তুমিও ভিতরে এসো। ভিতরে আয়। এসো। চলো। আমি আজকেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি, যেন আমাদের যুগলের জন্য একজন ভালো মেয়ে দেখা শুরু করে দেয়। এখন তো আমাকেই দেখতে হবে না যে আমাদের বংশরক্ষা কি করে হবে। কিন্তু মা, একটা বউ থাকতে দ্বিতীয়বার কি করে বিয়ে হতে পারে? এই অলক্ষণের কাছ থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যাবে, এটা তো এবার আমাদের জামাই বলতে পারবে। আরে জামাইবাবু, আপনি এখানে? হ্যাঁ 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 বৌদি, হ্যাঁ বাড়িতে তো কেউ নেই, তাই ভাবলাম ওপরে একবার যাই। আচ্ছা, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলতে চাইছি। বলুন। বাড়ির পরিস্থিতি একেবারে অন্যরকম। বাড়ির সবাই বাচ্চা না হওয়ার জন্য আপনার উপর রেগে আছে। এখন আমি কি করব জামাইবাবু? ডাক্তারের কাছেও যেতেই চাইছে না। আরে আপনি তো কিছু বুঝতেই পারেন না, ও ডাক্তারের কাছে কেন যাবে? আমার তো এটা মনে হয় যে ওর কোনো দুর্বলতা আছে। দেখুন, এই বাচ্চার ব্যাপারে তো এবার বাচ্চার ব্যাপার আপনাকেই ভাবতে হবে। বৌদি আমাকে দেখুন, আমার দুটো ছেলে। এমনিতে একটা কথা বলবো, যদি আপনি রাজি হন তো আমি আপনাকে সাহায্য করতে পারি। বাড়ির ব্যাপার ভেতরেই থাকবে। আপনি আমাকে মারলেন? আগে হ্যাঁ, চলে যান এখান থেকে, নইলে আমি সবাইকে বলে দেব আপনার চিন্তা কতটা নোংরা আর কতটা খারাপ। আপনি কি বলবেন? যদি আপনি একবার মুখ খোলেন না, তাহলে আমি সবাইকে বলবো যে আপনি মা হওয়ার জন্য আমার সঙ্গে শুতে চেয়েছিলেন, আর আমি এই কথা অস্বীকার করেছিলাম। তো আপনি আমাকে অহেতুক বদনাম করতে চাইছেন। এবার ভেবে দেখুন, আপনি কি সবার সামনে মুখ খুলতে চান না চান না? একটা কথা শোনো। কি হয়েছে? এটা কি? আমার কথাটা একবার তো শুনে দেখো। আমি তোমায় কতবার এই কথাটা বলেছি, কিন্তু কোনোবার তুমি আমার কথা শোনো না। আরে তোমার মাথাটা খারাপ, কথাগুলোই এমন বলো। কি বলতে চাও বলো। শোনো, আমি ডক্টর অঞ্জলির ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। একবার চেক করিয়ে আসলে কি হবে? কি? একবার চেক করে নিলে কি অসুবিধে তোমার? আরে তোমার মাথা কি সত্যিই খারাপ হয়ে গেছে নাকি? কি বলতে নাকি চাইছো তুমি? হ্যাঁ? আরে তোমার দ্বারা কিছু হচ্ছে না, আর উল্টে আমাকেই বদনাম দিচ্ছ। আমি তো এই কথাটা বলছি না। মাথা খারাপ করার জন্য চলে আসি। আজও আমাদের দেশে কোনো মহিলা যদি মা না হতে পারে, তার জন্য সেই মহিলাকেই দোষী ভাবা হয়। কিন্তু সত্যিটা হলো, এর কারণ শুধুমাত্র মহিলারাই নয়। সন্তানের জন্ম দেওয়া হোক বা ছেলে মেয়ের জন্ম দেওয়া, কেবল মহিলাদেরই দোষ দেওয়া যায় না। যুগল চাইলে এই সমস্যাটার সমাধান খোঁজার চেষ্টা করত। আজ মেডিকেল সায়েন্স অনেক উন্নতি করেছে। মেডিকেল সায়েন্সের কাছে এই সমস্যার অনেক সমাধান রয়েছে, অনেক উপায় আছে। গর্ভ প্রতিস্থাপন, টেস্ট টিউব বেবি, আরো অনেক উপায় আছে। কোনো বাচ্চাকে দত্তকও নেওয়া যেতে পারে। কিন্তু সমস্যার সমাধান তো তখন খুঁজে পাওয়া যাবে যখন বোঝা যাবে যে সমস্যাটা আসলে কি। কিন্তু যুগল ডক্টরের কাছে যেতে রাজি ছিল না। এ অবস্থায় শোভা কি করত? শোভা ডক্টর অঞ্জলির কাছে নিজের চেক আপ করালো। এই রিপোর্টটা তো এটাই বলছে যে আপনার মধ্যে এমন কোনো প্রবলেম নেই যার জন্য আপনি মা হতে পারবেন না। এটা কি আপনি সত্যি বলছেন ডক্টর? আমার মধ্যে কোনো কমতি নেই? হ্যাঁ, সত্যি। এবার আপনি একটা কাজ করুন, আপনি আপনার স্বামীকে এখানে একবার নিয়ে আসুন। একবার ওনারও চেক আপ করানোটা প্রয়োজন। অনেক সময় এরকম দেখা যায় যে কোনো ছোটখাটো কারণের জন্য এই ধরনের সমস্যা হয়, যে সমস্যাগুলোকে কিছুদিন ওষুধ খেলেই ওভারকাম করা যেতে পারে। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন, আপনি আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। কি প্রমাণ করতে চাইছো তুমি?
কি চাইছোটা কি তুমি? আমি তো সেটাই বললাম যে যেটা ডক্টর আমায় বলেছে। কি বলেছে তোমাকে ডাক্তার? না, যে তোমার মধ্যে কোনো অসুবিধা নেই, যত সমস্যা সব আমার মধ্যে। শুনতে পাচ্ছ মা ও কি বলছে? আমি তো এটা বলিনি। ডক্টর বলল যে তোমার মধ্যে যে সমস্যা আছে সেটা ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। বাজে কথা একদম বলো না। কোনো চেকআপ ফেকআপ করাবো না আমি। মাথা খারাপ করে রেখে দিয়েছে আমার। হে ভগবান, কি সব দিন দেখতে হচ্ছে আমায়। আমাদের সময় বাড়ির বউয়ের সাহসী হতো না কারোর সামনে মুখ খোলার, কিন্তু দেখো দেখো একে দেখো, এর এত বড় সাহস যে সবার সামনে নিজের দোষ ঢাকতে স্বামীর দিকে আঙুল তুলছে। কি নির্লজ্জ মেয়ে ছেলে তুমি! এইসব কথা বলার আগে, এইসব ভাবার আগে তোমার একটু লজ্জা করলো না? ছি, নির্লজ্জ বেহায়া কোথাকার! জানি না কোন পাপের ফল হিসাবে একে ভগবান আমাদের বাড়িতে পাঠিয়েছে। ওর মুখ না দেখে বিনা পণে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে ও এরকম হবে। অপয়া, অলক্ষী, অলক্ষণে বাবার ফোন। প্রণাম বাবা। ভালো থাকো মা, সবসময় সুখে থাকো। তুমি আর জামাই বাবাজি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। শোভা মা, আজকে তোমাদের বিবাহ বার্ষিকী তাই না? সেই জন্যই আমি ফোন করেছিলাম। জামাই বাবাজিকেও ফোন করেছিলাম, কিন্তু ও তো ফোন ধরলো না। ও না কোনো কাজে ব্যস্ত আছে। আর বিদ্যা কেমন আছে? ওর বিয়ের কিছু ঠিক করলে তোমরা? কি যে বলি শোভা মা, বুঝতেই পারছি না যে কি করব কি করব না। যেখানেই যাচ্ছি না সব জায়গাতেই বরপণ চাইছে রে মা। কিন্তু একটা জায়গায় একটু কথা এগিয়েছে মা, মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে। নিজের খেয়াল রেখো বাবা। প্রণাম। ভালো থাকিস মা। যুগল বন্ধু আমার, কাকিমা নমস্কার। আরে ডাক্তার বাবু, এসো এসো। বিবাহ বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। বাবা অভিরাজ, হঠাৎ রাস্তা ভুলে আমাদের বাড়িতে? আরে কাকিমা, আমার বন্ধুর বিবাহ বার্ষিকী, এই দিনটা আমি কি করে ভুলতে পারি? যুগল, বৌদিকে কোথাও দেখতে পাচ্ছি না ভাই, ওনাকেও শুভেচ্ছা জানাই। ও ভেতরে ওর নিজের ঘরে আছে। ঠিক আছে, আমি ওনার সাথে দেখা করে আসছি। বৌদি নমস্কার, বিবাহ বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। যদি সত্যি বিবাহ বার্ষিকী আনন্দের হতো। একই কথা বলছেন আপনি? আর আপনার এরকম দশা হয়েছে কেন বৌদি? দুর্ভাগ্যের ফল ভোগ করতে করতে এখন কোনো কিছু ভালো লাগে না। কেন, কি হয়েছে? আসল ব্যাপারটা কি? আমি এই বাড়ির আর বাড়ির সব আনন্দকে হারিয়ে যেতে দিতে চাই না। আপনি তো ওর বন্ধু আর ডাক্তারও। আপনি চাইলে আমার সাহায্য করতে পারেন। এটা তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার বৌদি। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমার দুর্ভাগ্য হলো যে আমি এখনো অবধি মা হতে পারিনি। আমি চাইছি আপনি ওকে একটু বোঝান, একবারও একটু চেক আপ করুক। আমার চেক আপ হয়ে গেছে, শুধু ওর চেক আপটা বাকি আছে। প্লিজ। ব্যাস, এই সামান্য ব্যাপার? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার এই কাজটা অবশ্যই করব। আমি যুগলের চেক আপও করাবো, ওকে বোঝাবো, আর আমি নিশ্চিত যে যুগল আমার কথা অবশ্যই শুনবে। আচ্ছা, ধন্যবাদ। রান্নাঘরে এত কাজ বাকি পড়ে আছে, রান্নাটা পর্যন্ত হয়নি। তোমার তো কথা বলার একটা সুযোগ পেলেই হলো, ব্যাস।
খুব ভালো খেলা খেলছো তুমি, বেশ চালাক হয়ে গেছো তুমি। হ্যাঁ, এতটা চালাক তুমি আমি ভাবতেও পারিনি। তোমার কথা মতো ওই ডক্টরের কাছে আমি নিজের চেক আপটা করিয়ে নিয়েছি। খুশি? তুমি তো নিশ্চয়ই খুব খুশি হবে। শান্তিও পাচ্ছ নিশ্চয়ই, তাই না? আরে আমার সোনা, বাহ বাহ, খুব ভালো। কাল রিপোর্টটাও চলে আসবে, কার প্রবলেম সেটাও জানতে পেরে যাব। তা তোমার কি মনে হচ্ছে, কোনো দুর্বলতা রয়েছে নাকি আমার? হ্যাঁ হ্যাঁ, এইসব মনে হচ্ছে কিছু নাকি? ছাড়ো, আমি এখনই বলছি তোমাকে, ঠিক আছে? আসো। আমাকে কি ভাবছো তুমি? এখনই বলছি তোমায়। একে দেখলেই আমার গা থেকে মাথা পর্যন্ত চলে যায়। আনন্দে না থাকলে ডক্টরের কাছে আমায় চেক আপ থরি না করাতো। একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার কথাটাই ঠিক প্রমাণিত হয়, সবার সামনে আমি নিজেকে গুলি মেরে দেব, বলে দিলাম। এই ওই ডক্টরেরই ফোন মনে হচ্ছে, ওই অভিরাজের। আমি দেখছি কি করেছে। হ্যালো কাকিমা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ অভিরাজ বাবা, বলো। যুগল কি একটা রিপোর্টের কথা বলছিল? হ্যাঁ, আমি ওটার জন্যই ফোন করেছি আপনাকে। এসে গেছে রিপোর্ট? তো তোমার রিপোর্ট কি বলছে? কাকিমা, এই রিপোর্ট অনুযায়ী যুগলের মধ্যে এমন কোনো সমস্যা নেই যাতে ও বাবা না হতে পারে। আমি তো আগে থেকেই জানতাম ও হলো আমার ছেলে। শুধু এই কথাটা আমার বৌমাই বুঝতে চাইছে না। ওকে বোঝাও এবার। এই রিপোর্ট অনুযায়ী যুগলের মধ্যে কোনো সমস্যা নেই। আমি কিছু ওষুধ লিখে দেব, যেগুলো কিছু মাস খেতে হবে। শুনেছো তো তুমি ডক্টর অভিরাজ কি বললো? এখন তো এটাও প্রমাণ হয়ে গেল যে প্রবলেম যুগলের নয়। এবার কি বলবে তুমি? তার মানে দোষ তোমার মধ্যেই আছে। ভগবানও হয়তো তোমাকে কোনো সন্তান দিতে চান না। এবার অনেক হয়েছে। আমি আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে খুব তাড়াতাড়ি দিতে চাই। দেখুন, এই হলো একটা মেয়ের ছবি। মেয়েটার নাম হলো পুনম। কথাটা হলো, মেয়ের বাবার পণ দেবার ক্ষমতা নেই, কিন্তু মেয়েটা দেখতে খুবই সুন্দর। আপনাদের যদি পছন্দ হয় তাহলে কথা এগোনো যেতে পারে। পুরোহিত মশাই, মেয়ে তো খুব সুন্দর দেখতে। আমার খুব পছন্দ হয়েছে। মেয়ের বাড়ির কাছে আমাদের কোনো দাবি নেই। পুরোহিত মশাই, আপনি দেরি না করে সম্বন্ধটা পাকা করে দিন। আর এমনিতেও আপনি যেমন বলছেন যে মেয়েটা তো লাখেতে একটা। কথাটা আপনারা একেবারে পাক্কা ধরে নিন, কিন্তু তার আগে আগের বউয়ের কাছ থেকে ডিভোর্সটা নিয়ে নিন, তারপরে মেয়ে দেখতে যাবেন। কথা সেখানেই আমরা পাকা করে নেব। তাহলে ওই কথাই রইল, আমি এবার আসি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের ঘরের ব্যাপারটা ঠিক হয়ে গেলে আমাকে ফোন করে জানিয়ে দেবেন। আচ্ছা, আমি আসি। বাবা যুগল, এখনই ওই অলক্ষণে মেয়ের বাবাকে ফোন কর। আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। হ্যালো,
নমস্কার বিয়ান ঠাকুরন, নমস্কার। বিয়ান ঠাকুরন, এমনিতে কি এমন ব্যাপার হলো? আপনি আমাকে এখানে তাড়াতাড়ি আসতে বললেন। আপনার সঙ্গে জরুরি কথা ছিল, বসুন। আসলে ব্যাপারটা এটাই যে মা আসলে যুগলকে আরেকবার বিয়ে দিতে চান, কারণ ওনার বংশধর চাই, যেটা আপনার মেয়ে দিতে পারেনি। আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, বৌমা ডিভোর্স দিয়ে দিক। ওর নিজের খোরপোশ সব কিছু পেয়ে যাবে, আইনেও তাই বলা আছে। বিয়ান ঠাকুরন, এটা আপনি কি বলছেন? এরকম করবেন না বিয়ান ঠাকুরন, এরকম করবেন না। মা, আমি বেঁচে থাকতে এই সিদ্ধান্ত কেন নিচ্ছ? আমার সাথে এরকম করো না তোমরা, আমি তোমার সামনে হাত জোড় করছি। মা, আমাকে একটুখানি সময় তো দাও। তুই কেন হাত জোড় করছিস? আমি তো সমস্ত দেবতার কাছে হাত জোড় করে মাথা ঠেকাতে ঠেকাতে হাঁপিয়ে উঠেছি। এখন তুই ডিভোর্স নিয়ে নে আর আমাদের শান্তিতে থাকতে দে। এরকম করবেন না বিয়ান ঠাকুরন। আপনি আমার মেয়েটার সঙ্গে যদি এরকম করেন, আমার ছোট মেয়েটারও তাহলে বিয়ে দিতে পারবো না বিয়ান ঠাকুরন। আমি যদি ওকে বাড়ি নিয়ে যাই, তাহলে ওর দ্বিতীয় বিয়ে দেবো নাকি আমার ছোট মেয়েটার বিয়ে দেবো? এরকম করবেন না বিয়ান ঠাকুরন, এরকম করবেন না। আমাদের এরকম বিপদের মধ্যে ফেলবেন না বিয়ান ঠাকুরন, এরকম বিপদে ফেলবেন না। আরে আমার ছেলের তো বিয়েরও ব্যবস্থা করতে হবে। মা, আমাকে এই বাড়িতে থাকতে দাও মা। আমি এই বাড়ির যে কোনো একটা কোনায় পড়ে থাকবো। তুমি যদি চাও আমি এটা লিখে দিই যে আমার এই বিয়েতে কোনো সমস্যা নেই মা, কোনো সমস্যা নেই মা। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তোমার বাবাকে লিখেও দিতে হবে। জামাই বাবা, কাগজ কলম নিয়ে এসো আর ওনাকে দিয়ে সব কিছু লিখিয়ে নাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখুন, আপনাদের যদি কিছু বলবার থাকে, যদি কিছু জিজ্ঞেস করবার থাকে, তাহলে আপনারা জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করার আর কি আছে? মেয়ের ছবি দেখেই তো আমি ওকে পছন্দ করে নিয়েছিলাম, আর সামনে থেকে দেখার পরে তো আর কিছু বলারই নেই। খিরে বাবা, তুই কিছু বল। আরে মা, আমার শালার কি বলবে? পুরোহিত মশাই, আপনি এটা বলুন যে বিয়ের দিনটা ঠিক কবে? দেখুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসের মধ্যে তো একটাও ভালো দিন নেই। নভেম্বর থেকে শুভ লগ্ন শুরু হচ্ছে, মানে এই শুভ লগ্নে বিয়ে হতে পারে। ঠিক আছে পুরোহিত মশাই, নভেম্বর পর্যন্ত যখন ভালো দিন নেই, তখন না হয় অপেক্ষাই করব। এখন তো আমার বাড়ির বউ শুধুমাত্র ওই হবে। আপনি? নমস্কার বৌদি। যুগল কোথায়? যুগল, যুগল, যুগল। বাড়িটা তো শুনশান কেন বৌদি? কোথায় সবাই? ও নিজের দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে। কি দ্বিতীয় বিয়ে?
যুগলের এই দ্বিতীয় বিয়ে আটকাতে হবে, না হলে আপনার সাথে সাথে অন্য মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাবে। তার মানে আসলে সত্যিটা হলো যে আমাদের যুগল কোনোদিন বাবা হতে পারবে না বৌদি। এটা কি বলছেন আপনি? আপনি তো বলেছিলেন ওর মধ্যে কোনো কমতি নেই, ও বাবা হতে পারে। আপনি কি জানেন না যুগল কতটা জেদি? ও এতটাই জেদি যে আমি যদি ওকে বলতাম যে তুই বাবা হতে পারবি না, তাহলে ও নিজেকেই গুলি করে শেষ করে দিত। কিন্তু এইভাবে তো ওই মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে। আমারও তো তাই মনে হয়। এই পরিবারটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, আর আমি যদি সত্যিটা না বলি তাহলে আপনার সাথে সাথে ওই মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাবে। এই পরিবারটাকে বাঁচানোর একটাই উপায় আছে বৌদি। মেডিকেল সায়েন্সে সন্তান জন্ম দেওয়ার অনেক উপায় আছে, কিন্তু তার জন্য যুগলকে রাজি করানো যাবে না। এই পরিবারের একটা সন্তানই তো চাই, আর আপনি সেই সন্তান দিলেই যুগলের দ্বিতীয় বিয়েটা আটকানো যাবে। কিন্তু এটা কি করে হতে পারে যখন যুগলই কোনোদিনও বাবা হতে পারবে না? এই সমস্ত লড়াই শুধু একটা সন্তানের জন্য বৌদি। আজ যুগল আপনাকে ভুলে এই বাড়িতে অন্য মেয়ে আনছে। যদি যুগল সন্তানের জন্য অন্য কোনো মেয়ের সান্নিধ্যে যেতে পারে, তাহলে আপনি কেন অন্য কারো সান্নিধ্যে যেতে পারেন না? ও বাবা হতে পারবে না, কিন্তু আপনি তো মা হতে পারবেন। এই পরিবারটাকে বাঁচানোর জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিয়ে সন্তানের জন্ম দিতেই হবে। আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে বৌদি। এটা ঠিক নয়, এটা পাপ। একজন বিবাহিতার জন্য অন্য লোকের কথা চিন্তা করাটাও পাপ। আপনি বিবাহিতর সাথে সাথে এই পরিবারের বউও। আজ যদি এই পরিবারটা বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে বাঁচানোর দায়িত্বও আপনার, আর এটা আপনার কর্তব্য। নিজের স্বামী আর অন্য মেয়েটার জীবনটাকে শেষ হওয়া থেকে বাঁচানোর জন্য শুধু এটাই একটা রাস্তা আছে বৌদি। আর আপনি প্লিজ এই দুজনকে বাঁচাতে পারেন। যদি আপনি স্ত্রী দায়িত্ব পালন করতে চান, তাহলে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। এতে আমি আপনাকে সাহায্য করব, যাতে এই ব্যাপারটা শুধু আপনার আর আমার মধ্যে থাকবে। যুগল জানতেও পারবে না যে ও কোনোদিনও বাবা হতে পারবে না। শুধু এই সিদ্ধান্তটা আপনার ওপরে। আমি কাল 11টার সময় আমার ক্লিনিকে আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি না আসেন, তাহলে আমি ভেবে নেব যে আপনি এই কম্প্রোমাইজটা করতে চান না, আর তারপর বাধ্য হয়ে আমাকে এই সত্যিটা যুগলকে বলতেই হবে। তারপরে কি হবে সেটা ভগবানই জানে। আজ এলাম বৌদি। কাল সকাল 11টায় আমি আপনার জন্য আমার ক্লিনিক অপেক্ষা করব। একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার কথাটাই ঠিক প্রমাণিত হয়, সবার সামনে আমি নিজেকে গুলি মেরে দেব। এই অপবাদ নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না। আজকে আমি নিজেকে শেষ করে না। Ah
কথাটা তো আপনারাও শুনেছেন, যখন কেউ ভুল পথে চলতে শুরু করে তখন তার সমাজ আর পরিবারের মান মর্যাদার কথা খেয়াল থাকে না। কিন্তু এখানে বিষয়টা ছিল অন্য। একজন বাড়ির বউ যদি বাড়ির চৌকাঠ পেরিয়ে অবৈধ সম্পর্কের দিকে এগিয়েছিল, তাহলে সেটার কারণ ও একজন বউয়ের দায়িত্ব পালন করছিল। এমন একজন মহিলা যে পরপুরুষের কথা ভাবাটাকেও অন্যায় বলে মনে করত, তাকে কি নিজের চরিত্র, নিজের সততার সঙ্গে আপোষ করতে হবে? ও কি সেটা করতে পারবে? আর তার পরিণামই বা কি হবে? কারণ পাপের এই খেলায় না তো কখনো কারুর ভালো হয়েছে, না তো কখনো হবে। কথায় বলে এটাই সেই মোড় যেখান থেকে একটা রাস্তা অপরাধের দিকে যায়। যুগল বাবু, এমন কি ব্যাপার হলো যে দেখা করার জন্য এখানে ডাকতে হলো? আসলে আপনাকে দেখতেই এতটা মিষ্টি যে কি বলবো, আমি নিজের উপর কন্ট্রোলই করতে পারছিলাম না। কি করতাম বলুন না। বিয়ে হওয়া পর্যন্ত আপনার তো দেখছি এত তর্স হয়েছে না। আপনাকে থেকে ঘুম চলে যাওয়াটা তো স্বাভাবিক। আমি কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি, বলে দিলাম। কোথাও বাইরে যাই না আমরা। মা, যেটা এতদিন পর্যন্ত হয়নি সেটা এখন কি করে হবে? মা, রিপোর্টস এটা তো সত্যি পজিটিভ। মানে এটাই যে ও সত্যি প্রেগনেন্ট। বাবুয়া, বাবুয়া! আরে 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 বৌমা, তুমি এসব কি করছো? আরে আরে রাখো রাখো রাখো, এসব কাজ তুমি করো না। কেন? আজ থেকে বাড়ির সমস্ত কাজ আমি করব। আজ থেকে তোমার কোনো কাজ করার দরকার নেই। কি হলো মায়ের? কনগ্রেটস। হ্যালো যুগল। আরে মা, তুমি এসব কি করছো? বসো এখানে। মা, এখন থেকে তোমার আর কোনো কথা চিন্তা করার দরকার নেই। আর যুগলকেও আর বিয়ে দিচ্ছি না। যুগল কথা বলতে গেছে। এখন তুমি খেয়ে নাও। ঠিক আছে। মা, মা, নাও খাও তুমি। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ মা, এখন আর বিয়েটা ভাঙা সম্ভব নয়। কেন? ব্যাপারটা হচ্ছে পুনম আমার সন্তানের মা হতে চলেছে। এরকম অবস্থায় বিয়ে ভেঙে দেওয়া একদম ঠিক হবে না। আমি কি করে জানবো মা এরকম কিছু হয়ে যাবে হঠাৎ করে? না, এটা সত্যি হতে পারে না। মেয়েটা যুগলের বাচ্চার মা কি করে হতে পারে? এই সব কিছু মিথ্যে কথা। আমাকে পুনমের সাথে দেখা করতে হবে। আমি তোমায় এই কারণে এখানে ডেকেছি। কেন ফাঁসাচ্ছ তুমি ওকে? এত বড় মিথ্যে! তুমি নাকি যুগলের বাচ্চার মা হতে চলেছো। এটা মিথ্যে নয়, সত্যি কথা। আপনার এটা মিথ্যে কেন মনে হচ্ছে? আপনি যদি যুগলের সন্তানের মা হতে পারেন, তাহলে আমি কেন নয়? দেখো, আমি ভালো করে জানি যে তুমি যুগলকে অন্য কোনো চক্রান্তে ফাঁসাতে চাইছো। তুমি অন্য কারোর বাচ্চাকে ওর বাচ্চা কি করে বলতে পারো? আপনি এটা কি অভিযোগ করছেন বলুন তো? যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি যে এই সন্তান যুগলেরই।
যুগল ছাড়া আমি আমার কাছে আর কাউকে আসতে দিইনি। আপনি বুঝতে পেরেছেন? আরে ডোন্ট ওয়ারি, আমি চলে আসবো টাইমে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমি একটু পরে ফোন করছি। আমি মেরেছি ডক্টর অভিরাজকে। কি করতাম আমি? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ও আমায় বলেছিল যে আমার স্বামী যুগল কখনো বাবা হতে পারবে না। ও আমায় বলেছিল যে বংশকে বাঁচানোর জন্য আমাকেই কিছু না কিছু ভাবতে হবে, বাড়ির বউয়ের কর্তব্য করতে হবে। আমি করেছি, আমি কর্তব্য পালন করেছি। কিন্তু পুনমের সাথে দেখা করার পর আমি জানতে পারলাম যে ও তো যুগলের বাচ্চার মা হতে চলেছে। তখন আমার সবকিছু গুলিয়ে গেল। আমি ডক্টর অভিরাজের কাছে আবার গেলাম। এটা সত্যি কি করে হতে পারে? পুনম আমার সামনে দাবি করছে যে ও নাকি যুগলের বাচ্চার মা হতে চলেছে। আপনি বিনা কারণে চিন্তা করছেন বৌদি। আরে সত্যিটা কোনো না কোনো দিন তো সামনে আসতোই। আর সত্যিটা হলো যে যুগলের মধ্যে কোনো খামতি নেই। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ বৌদি, যুগলের মধ্যে সামান্য কিছু সমস্যা ছিল যার জন্য ওষুধ দিয়েছিলাম। সেই সমস্যা তো এখন দূর হয়ে গেছে বৌদি। আপনি আমাকে এত বড় মিথ্যে কথা বলেছেন? কেন করলেন আমার সাথে এটা? বলুন কেন করলেন এটা আমার সাথে? উফ বৌদি, আপনি ভুলে যান না ওই ব্যাপারটাকে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর আমি করতামটা কি বলুন বৌদি? যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার সৌন্দর্য আমার চোখে এমনভাবে গেঁথে গেছিল যে আমি আপনাকে ভুলতেই পারছিলাম না। আর আপনাকে পাওয়ার অন্য কোনো উপায়ও তো আমার কাছে ছিল না। আর হঠাৎ করে আপনি আমাকে সুযোগ দিয়ে দিলেন। বৌদি আপনি চিন্তা করবেন না, আমি আমার কথা অবশ্যই রাখবো। আমি কাউকে এই কথাটা বলবো না যে এই বাচ্চাটা আমার, কারণ আপনাকে তো এই বাচ্চাটাকে জন্ম দিতেই হবে। হ্যাঁ, আমি অপরাধ করেছি, কিন্তু আমাকে এত নিচে নামতে, এই নরকে ঠেলে দিতে কার হাত আছে? আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে পারবে? বলুন। আমার স্বামী, তুমি তো আমার স্বামী, তাই না? লজ্জা হচ্ছে আমার তোমাকে স্বামী বলতে। তোমার জন্য আজ আমি এই নরকে এসে পৌঁছেছি। তোমার জন্য আমার সম্মান, নারীত্ব, আত্মমর্যাদা নিয়ে খেলতে বাধ্য হয়েছি আমি। এরকমটা করতে চাইনি। যদি তুমি একবার আমার কথা শুনে ডক্টর অঞ্জলির কাছে যেতে, তাহলে আজ এই অভিরাজ আমার সম্মান নিয়ে খেলার সুযোগ পেত না। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বাচ্চা না হলে আর থাকে না বুঝি? আর আমার শাশুড়ি মা যে শুধু একটা কথাই বলতো যে আমি যা খুশি করি, যেমন ভাবে পারি, শুধু ওনাকে বংশের প্রদীপ এনে দিয়ে দিই।
আরে আপনি নিজেও তো একজন মা, আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারলেন না? একবার নিজের ছেলেটাকে বোঝাতে তো পারতেন। আর এই যে আমাদের বাড়ির জামাই, উনি আমাকে কত ভালো পরামর্শ দিয়েছেন যে আমি ওনার সাথে সম্পর্ক করে মা হতে পারি। ছি, ভাবতেও লজ্জা হয় এই সম্পর্ক নিয়ে। এবার আপনারাই বলুন যে যা কিছু ঘটেছে তার দায় কি শুধু আমার একা? আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কেউ নেই। আরে যেমন ভাবে বেঁচে থাকতে হবে বাঁচবো আমি। ইন্সপেক্টর স্যার, চলুন। নিয়ে চলো। এরকম ঘটনা আজকের সমাজের গালে একটা চড়। এই ধরনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যখন বাড়ির লোকেরাই আর নিজের থাকে না, তখন অন্য লোকেরা তার সুবিধা নেয়। একজন ভালো স্ত্রী এমন একজন বউ যার জীবনের সবকিছুই ছিল তার সংসারটা, তার সঙ্গে যা কিছু হলো সেটা উচিত হয়নি। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে আমরা আইন নিজের হাতে তুলে নেব। পরিস্থিতি প্রতিকূল ছিল, কিন্তু শোভা চাইলে আগেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারত। আলাদা হয়ে গেলে ওর হাতে এই খুনের মতো অপরাধটা ঘটত না। আর অপরাধ এমন একটা শাঁখের করাত যেখান থেকে বেরোনো সহজ নয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে, যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে যা ঘটলো সেটা কেন হলো। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।